আজ একটা মজার গল্প শোনাবো। আশা করি গল্পটি সবাই উপভোগ করবেন। গল্পের নাম দশচক্র। গল্পটি লিখেছেন সুদেষ্ণা বসু রায়। সকাল ৮টার নিতান্ত অসময়ে বাড়ির পাশের আম গাছটার ডালে বসে বিশ্রী কাকা শব্দে আমাদের সুরধ্বনির ভোরের মিঠে ঘুমটির ১২টা বাজিয়ে দিল কাকের দল। আর মোড়া ভেঙে সুরধ্বনি উঠলেন। তার সমস্ত রাগ গিয়ে পড়ল প্রতিবেশী রমানাথ বাবুর উপরে। অলপেয় মিনসে গাদা গাদা গাছ লাগিয়ে রেখেছে কাক চড়ুই বাঁদরদের থাকতে দেওয়ার জন্য। এবার এই পাখালিতে সারা বাড়ি বিষ্ঠা ছড়াক, আর এখানকার এঁটো কাটা ওখানে নিয়ে যাক। আমি সারাদিন এই পরিষ্কার করি। গত তো আমার মাগনা, যত রাজ্যের অশান্তি আমার ঘাড়ে। বলবো আর কাকে? এই যে আমার বর, বেলার দুপুর পর্যন্ত ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। বলি, শুনছ? কাজকর্ম নেই তোমার? অফিস জবাব দিয়েছে নাকি? সুবিমলবাবু পাশ ফিরলেন। অফিসে তোমার মতো একটি পিস থাকলে জবাব হতো বই কি গিন্নি। আমার পিতামহের আশীর্বাদে সেটি নেই কি না? আমি শুয়ে শুয়ে তোমার বচনামৃত পান করছিলাম, আর ভাবছিলাম জগতে কে সেই দুর্লভ প্রাণী যে তোমার এই রসালো জিহ্বা থেকে কিছুমাত্র পরিত্রাণ পেয়েছে। উফ, প্রণম্য তিনি। সুবিমল উঠে পড়লেন। অফিসে যেতে দেরি হচ্ছে তাঁর। সুরধ্বনি মুখ বাঁকিয়ে শুধু বললেন, ঢং যত, যাও যাও, এবার রেসের ঘোড়ার মতো ছোট। অফিসে আবার তোমার সুন্দরী সেক্রেটারি মনিকা অপেক্ষা করে থাকবে। পুরুষ মানুষ, ছ। বাথরুমে ঢুকতে ঢুকতে সুবিমল স্বগতোক্তি করলেন, ঠিকই বলেছ, রোজ সকালে হন্তদন্ত হয়ে অফিসে রাসলীলা করতে যাই বটে। বাস্তবিকই আমাদের সুরধ্বনির পৃথিবীর সবাইকে নিয়ে এবং সব কিছুকে নিয়েই সমস্যা এবং ঘোর সন্দেহ। সকালবেলা কাক ডাকলে তিনি বিরক্ত হন। ঘরের ঘুলঘুলিতে চড়াই পাখি বাসা করলে তার নিস্তার থাকে না। পাশের বাড়ির বিড়ালটা তার রান্নাঘরে উঁকি ঝুঁকি দিতে গিয়ে পায়ে ডান্ডার বাড়ি খেয়েছে। এখন বেচারা লেংচে হাঁটে। রাতে রাস্তার নেড়িকুত্তাগুলো একটু বেশি ডাকাডাকি করলে নিজের ঘর থেকে ঘুমের মধ্যেই সুরধ্বনি চেঁচিয়ে ওঠেন, মর না মর, আপদগুলো মরলে আমার হাড়ে বাতাস লাগে। দাঁড়া, একদিন আমি তোদের বিষ খাইয়ে জন্মের শোধ ডাকা বন্ধ করে দেব। সুরধ্বনির ১০ বছরের ছেলে পিন্টু অঙ্ক পরীক্ষায় ৪২ পেলে সুরধ্বনি প্রথমে খুন্তি দিয়ে পিন্টুর পিঠে ঘা কতক বসিয়ে দেন। তারপর মন্তব্য করেন, তোকেইবার বলবো কি, যা সব অযোগ্য অপদার্থ মাস্টার, ঘুষ দিয়ে চাকরি পাওয়া মাস্টার সব, এদের হাত দিয়ে নাকি গলবে নম্বর। যা যা পড়তে বস, যত সব। পিন্টু মায়ের সামনে থেকে পালিয়ে বাঁচে। পাড়ায় সুরধ্বনির নামকরণ হয় খুঁতখুঁতুনি মাসিমা। সুরধ্বনি তবু শোধরান না। তার স্বামী সুবিমলবাবু যে সুন্দরী মনিকার আকর্ষণে প্রতিদিন সেজেগুজে অফিসে যান, সে সন্দেহে তার বিন্দুমাত্র জিদ ধরে না। দিন বদলায়, পৃথিবী নিজের অক্ষরেখায় ঘুরতে থাকে। যে গোলার্ধ কিছু আগেই সূর্যের আলোয় ঝলমল করছিল, সেখানেও রাতের অন্ধকার নামে। প্যাঁচালো বুদ্ধির সুরধ্বনিও একদিন প্যাঁচে পড়েন। ঘটনা অথবা দুর্ঘটনার সূত্রপাত জন্মাষ্টমীর দিন। ভক্তিমতী সুরধ্বনি ঘটা করে বাড়িতে গোপাল সেবার ব্যবস্থা করেন। থরে থরে তালের বড়া ভাজা হয়। লোভ সামলাতে না পেরে পিন্টু চুপি চুপি একটা তালের বড়া চেখে দেখছিল। সুরধ্বনির প্রখর কুটিল দৃষ্টিকে যথারীতি সে ফাঁকি দিতে পারে না। অপরাধী বামাল সমেত ধরা পড়ে যায়। অতঃপর, এত নোলা তোর, আমার গোপালের পুজোর আগে তার ভোগ তুই এঁটো করিস? তোর জিভ আজ আমি ছিঁড়েই নেব। বলতে বলতে সুরধ্বনি হাতা, খুন্তি, চামচ, বাটি প্রভৃতি হাতের কাছে যা কিছু পান তারই দাগ বসিয়ে দেন পিন্টুর পিঠে। খানিকক্ষণ পর তিনি হাঁপিয়ে গিয়ে থামলে পিন্টু কাঁদতে কাঁদতে সোজা গোপালের কাছে গিয়ে নালিশ জানায়, দেখেছ গোপাল, মা আমাকে কেমন করে মারল। আমি কি করেছি বলো? মাত্র একটা তো তালের বড়া খেয়েছি, তাতে কি তোমার ভাগে কম পড়ে গেছে বলো? গোপাল উত্তর দেন না, শুধু তার মুখটা একটু বিষণ্ণ হয়। অনর্থের এখানেই শেষ হয় না। বাড়িতে একটি আরশোলা ছিল পিন্টুর বিশেষ প্রিয়। পিন্টু তার নাম দিয়েছিল কুর্চি।
এই কুর্চি রূপে গুণে কোন দিক থেকে অন্য আরশোলাদের থেকে শ্রেষ্ঠ, বা কুর্চিকে আলাদাভাবে পিন্টু চিনতই বা কীভাবে, তা আমরা বলতে পারি না। শিশুরা এমন অনেক কিছুই পারে যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। যাই হোক, এই কুর্চিকে বাড়ির মধ্যে আগলে আগলে চলত পিন্টু, কারণ সে জানত তার মায়ের আরশোলা জীবটির প্রতি বিশেষ অ্যালার্জি আছে। জন্মাষ্টমীর দিন তালের বড়ার শোকে অভিভূত পিন্টু গোপাল ঠাকুরের কাছে বসেছিল। সে জানতেও পারেনি কখন কুর্চি পায়ে পায়ে বাথরুমে গিয়ে সেঁধিয়েছে। পড়বি তো পর, একদম সুরধনির পায়ের সামনে। স্নান করার জন্য সুরধনি তখন ঢুকছিল বাথরুমে। এরপর যা হলো তা সহজেই অনুমেয়। ওরে আমার বাথরুমে কে আরশোলা ছেড়ে গেল রে, ধর ধর, মার মার, ঝাঁটা দে, জুতো আন প্রভৃতি চিৎকার শুনে পিন্টু যখন বাথরুমের সামনে দৌড়ে এলো, ততক্ষণে কুর্চির ভবলীলা সাঙ্গ হয়েছে। সুরধনি পরম সন্তোষের সঙ্গে ঝাঁটার আগায় তার মৃতদেহটাকে তুলে বাড়ির পাশের নর্দমায় ফেলে এলেন। এবার পিন্টু নাওয়া খাওয়া ছেড়ে গোপালের শরণাপন্ন হলো। কেমন ঠাকুর তুমি? তোমার পুজোর দিনই আমার মা কুর্চিকে মেরে ফেললো, আর তুমি বসে বসে দেখলে? অভিমানে ঠোঁট ফোলালো বালক। গোপাল বোধহয় আর একটু বিষণ্ণ হলেন। তুমি তো সব পারো গোপাল, পারো না আমার মাকে বেশ একটু পেঁচে ফেলে টাইট দিতে? যাও, আরই তোমার সঙ্গে। গোপাল কি বুঝলেন কে জানে, তবে তার মুখটা যেন একটু ঝলমল করে উঠল। মিষ্কি হেসে নিজের সিংহাসনে চোখ বুঝলেন তিনি। পরের দিন সকালে একটু অস্বস্তি নেই ঘুম ভাঙল সুবিমল বাবুর। সকালবেলা গিন্নির তর্জন গর্জনেই ঘুম ভাঙে তার। কিন্তু আজ যেন বাড়ি অতিরিক্ত শান্ত। নিজের বাড়িতে এমন অখণ্ড নীরবতা শেষ কবে অনুভব করেছেন সুবিমল বাবু মনে করতে পারলেন না। হাই তুলে উঠে বসলেন তিনি। পাশে তাকিয়ে দেখলেন সুরধনি নেই বিছানায়। গলাটা যতদূর সম্ভব মোলায়েম করে হাঁক পারলেন সুবিমল। সুরো, একটু চা দেবে নাকি? হঠাৎ তার পায়ের কাছ থেকে কে যেন কান্না ভেজা গলায় বলে উঠল, মরণ, কিভাবে দেব শুনি? দেখছো না আমার অবস্থা? চমকে উঠলেন সুবিমল। এ তো অবিকল সুরধনির গলা। সে তো নেই ঘরে, তবে কথা বলছে কে? সকাল সকালে কি ভুতুরে কাণ্ড! হতচকিত হয়ে চারপাশে তাকালেন সুবিমল। এবার দেখতে পেলেন বিছানার এক কোণে বিশাল এক আরশোলা। অবাক হলেন সুবিমল। ঘর পরিষ্কার করার বাতি কাছে সুরধনির। পোকামাকড়ে সহ্যই করতে পারে না, তারপরেও এত বড় একটা আরশোলা বিছানায় আসে কি করে? সুবিমলবাবু চিন্তায় ছেদ পড়ল। আরশোলাটা তার সুর দুটো তুলে ধরে অবিকল সুরধনির গলায় বলে উঠল, ওগো দেখো না আমার কি হলো, একটু ডাক্তার ডাকো না। হতভম্ব হয়ে বসে রইলেন সুবিমল। কিছুক্ষণ পর চিৎকার করে উঠলেন, পিন্টু রে, শিগগির আয়, দেখ কি সর্বনাশ হলো। ছুটে এলো পিন্টু। সুবিমল জড়িয়ে জড়িয়ে কোনো মতে বললেন, তো তোর মা হারিয়ে গেছে, আরশোলা তোর মায়ের মতো করে কথা বলছে। পিন্টু যখন বুঝতে পারল তার মা সত্যি সত্যি আরশোলা হয়ে গেছে, তখন সে জয় গোপাল ঠাকুর, জয় গোপাল ঠাকুর বলে হাততালি দিয়ে প্রথমেই নেচে নিল কয়েকবার। তারপর আরশোলা রূপী সুরধনির কাছে গিয়ে নেচে নেচে বলতে লাগলো, কি গো, কেমন লাগছে এখন? খুব মজা লেগেছিল না আমার কুর্চিকে মারতে? আনবো এখন আমি ঝাঁটা, হাওয়াই চটি, দেখবে কত যন্ত্রণা পেয়েছিল আমার কুর্চি। কেঁদে ফেললেন আরশোলা রূপী সুরধনি। পিন্টু, আমি যে তোর মা, আমায় তুই মারবি? যেমন কর্ম তেমন ফল। বলতে বলতে নাচতে নাচতে পিন্টু চলে গেল স্কুলের জন্য রেডি হতে। ডাক্তার এলেন, কিন্তু অদ্ভুতভাবে সুরধনি তার স্বামী বা ছেলের সঙ্গে কথা বলতে পারলেও ডাক্তারের সঙ্গে একটা কথাও বলতে পারলেন না। সুবিমলবাবু আরশোলা রূপী সুরধনিকে দেখিয়ে বারবার বলতে লাগলেন, ডাক্তারবাবু একটু দেখুন না আমার স্ত্রীর কি হয়েছে। ডাক্তারবাবু খানিকক্ষণ হতভম্ব হয়ে থেকে শেষে বিরক্ত হয়ে বলে ফেললেন, কি বলছেন মশাই? কোথায় আপনার স্ত্রী? স্ত্রীর অসুখ বলে ডেকে এনে তখন থেকে একটা আরশোলা দেখিয়ে যাচ্ছেন। আপনার মাথা ঠিক আছে তো? একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করে নিন বরং।
ডাক্তার চলে যান। কান্নায় ভেঙে পড়েন আরশোলারূপী সুরধনী। অফিস যাওয়া মাথায় ওঠে সুবিমলের। একমাত্র পিন্টুই মনের আনন্দে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। 7 দিন আরশোলার জীবনযাপন করে 8 দিনের দিন সকালে আবার নিজের আসল রূপ ফিরে পায় সুরধনী। এই 7 দিন তাকে নরক যন্ত্রণা সইতে হয়েছে। ব্যাপারটা যে ঠিক কী হলো সেটাও ঠিক বুঝে উঠতে পারেননি তিনি। খানিক ভ্যাবাচাকা খেয়েই গলাবাদ্য কিছুটা কমেছে তাঁর। রেহাই পেয়েছেন সুবিমল আর পিন্টু, কিন্তু সুরধনী এত সহজেই রেহাই পেলেন না। সেদিন রান্নাঘরে মন দিয়ে রান্না করছিলেন সুরধনী। হঠাৎ দেওয়াল থেকে একটা টিকটিকি লাফিয়ে পড়ল তাঁর কোলে। টিকটিকি প্রাণীটিকে বরাবরই খুব ভয় পান সুরধনী। তিনি বাবারে মারে করে লাফিয়ে উঠলেন। গ্যাসে বসানো মাছের ঝোলের কড়াই গেল উল্টে। আর সইতে পারলেন না সুরধনী। বলে ফেললেন, হতভাগা টিকটিকি, মরার আর জায়গা পেলি না? আমার গাটাই পছন্দ হলো। পরের দিন সকালে স্ত্রী দুর্বল চিঁচি গলার স্বরে সুবিমলবাবুর ঘুম ভাঙল। দেখলেন দেওয়াল থেকে মোটাসোটা একটা টিকটিকি ঘাড় ঘুরিয়ে তার দিকেই তাকিয়ে আছে, আর সুরধনীর গলায় বলছে, দেখো গো, আবার আমার কি হয়ে গেল? সুবিমলবাবুর করার কিছুই ছিল না। অসহায় হয়ে তিনি দেখলেন তার স্ত্রী টিকটিকি হয়ে দেওয়াল জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। পিন্টু দেওয়ালে বল ছুঁড়ে ছুঁড়ে খেলে মাকে বেশ খানিক উত্ত্যক্ত করল, আর বারবার মনে করিয়ে দিল সুরধনীকে, পোকামাকড় সব তো মেরে ফেলেছ, এবার নিজে টিকটিকি হয়ে কি খাবে দেখো। পিন্টুর ভয়ে পালাতে গিয়ে লেজ খসিয়ে বসলেন সুরধনী। তবু পেটে পড়ার জন্য একটা পিঁপড়েও খুঁজে পেলেন না। বাস্তবে কি এই টিকটিকি জীবনে 7 দিন প্রায় অনাহারেই থাকতে হলো সুরধনীকে। এবার বড্ড ভয় পেলেন তিনি। কথাবার্তা প্রায় বন্ধই করে দিলেন। বলা যায় না আবার কোন কথা থেকে কি হয়। কেটে গেল প্রায় 2টি মাস। আস্তে আস্তে ভয় ভাঙছে সুরধনীর। ঘটে যাওয়া 2টি দুর্ঘটনাকে তিনি দুঃস্বপ্ন বলেই মনে হয় এখন তার। তবু সতর্ক থাকেন, লাগাম টানার চেষ্টা করেন নিজের জিভে। তবু একদিন ঘটে গেল দুর্ঘটনা। দুপুরবেলা মুহূর্তের অসতর্কতায় যেদিন পাশের বাড়ির খোঁড়া বিড়ালটা তার অতি স্বাদের মাছের মুড়োর বাটিতে মুখ দিল, সেদিন আর সহ্য করতে পারলেন না তিনি। হাতের জল ভর্তি ভারী মগটাই ছুঁড়ে দিলেন তার দিকে। সঙ্গে উত্তেজিতভাবে বললেন, হ্যাংলা কোথাকার, খেতে দেয় না নাকি তোর মালিক? একটা পা ভেঙে দিয়েছিলাম, ভুলে গেছিস? কি ভেবেছিলি সুরধনী মরে গেছে? পরের দিন যথারীতি একটি হৃষ্টপুষ্ট সাদা বিড়ালের মিউ মিউ ডাকে ঘুম ভাঙল সুবিমলের। এই বিড়াল জীবনে খাবারের অভাব ছিল না সুরধনীর। মাছটা দুধটা জোগাড় হয়ে যাচ্ছিল নিজের বাড়িতেই। তবু বিড়াল স্বভাব যাবে কোথায়? বিড়াল রূপী সুরধনীও তাই নিজের বাড়ি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে পাশের বাড়ি চললেন মাছ চুরি করে খেতে। এই বাড়ির বিড়ালের পা ভেঙে দিয়েছিলেন সুরধনী। রাগ ছিল তাঁদের মনে। বিড়াল রূপী সুরধনীকে তার বাড়ি থেকে বেরোতে দেখে তারা ভাবলেন সুরধনী বিড়াল পুষেছেন। তাকে ধরে উত্তম মধ্যম মার দিয়ে তারা তাদের হাতে সুখ করলেন। সারা গায়ে হাতে পায়ে অসহ্য ব্যথা নিয়ে মিউ মিউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলেন বিড়াল রূপী সুরধনী। অফিস থেকে ফিরে সুবিমল আদর করে স্ত্রীর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা বড় মাছের পেটি দিয়ে ভাত মেখে খাইয়ে দিলেন সুরধনীকে। এরপর আরও মাসখানেক নিরুপদ্রবে কাটল। তারপর এক বিকেলবেলায় পাড়ার বাচ্চা ছেলেদের ক্রিকেট খেলার বল সুরধনী শোয়ার ঘরে জানালার কাঁচ ফাটিয়ে ঢুকে এলো ঘরের ভিতর। সুরধনী সতর্ক ছিলেন এবার। তিনি বাচ্চাদের কিছুই বললেন না, শুধু বললেন, সন্ধে হয়েছে, বাড়ি যা তোরা বাবা, বলটা শুধু আমার কাছে থাক। ছেলেরা সুরধনীর মুখকে ভয় পেত। বলের মায়া ছেড়ে তারা তার সামনে থেকে পালিয়ে বাঁচল। তারা চলে গেলে বলটি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন তিনি। নির্জীব বলটাকে বিশেষ ভয় পাওয়ার কারণ তিনি খুঁজে পেলেন না। পরবর্তী 7 দিন একটি বল হয়ে চলশক্তিহীন অবস্থায় বিছানায় শুয়ে কাটাতে হলো সুরধনীকে। এইবার আর তিনি আগের সববারের মতো সুবিমল বা পিন্টুর সঙ্গে কথাও বলতে পারলেন না। এই ঘটনার পর প্রায় নির্বাক হয়ে গেলেন সুরধনী। তিনি সংসারে থাকেন, নিত্যদিনের কাজকর্ম করেন, খান দান ঘুমান, কিন্তু পারতপক্ষে মুখ খোলেন না। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। সেদিন সকাল থেকে পিন্টুর ধুম জ্বর। সুরধনী অনুরোধ করেছিলেন সুবিমলকে সেদিন বাড়িতে থেকে যেতে।
সম্ভব হয়নি সুবিমলের পক্ষে অনুরোধ রক্ষা করা। তার অফিসে আবার সেদিন জরুরি মিটিং। কথা দিয়ে গেছিলেন তিনি রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, ফিরে পিন্টুকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। রাত 10টা বেজে গেল, সুবিমলবাবুর পাত্তা নেই। সুরধনী অক্লান্তভাবে ছেলের মাথায় জল ঢালছেন আর পাখার বাতাস করছেন। উদ্বেগে পাগলপ্রায় অবস্থা তাঁর। সুবিমল যখন ফিরলেন রাত প্রায় 12টা। পিন্টুর জ্বরের খানিক উপশম হয়েছে তখন। শান্ত হয়ে ঘুমিয়েছে সে। স্ত্রীর গনগনে রাঙা রাগী মুখটা দেখে প্রমাদ গুনলেন সুবিমল। দুর্বল স্বরে অফিসের কাজে চাপ সংক্রান্ত একটা অজুহাত দিতে যাচ্ছিলেন। তার আগেই বিপর্যয় ঘটে গেল। সুরধনী এতদিনের সংযম ভেঙে বলে ফেললেন, ফুর্তি যখন করবে বাড়িতে বসেই করতে পারো, অফিসে যাওয়ার কি দরকার? আর গেলেই যদি যার সঙ্গে ফুর্তি করছিলে রাতটা তার সঙ্গেই কাটাতে পারতে, বাড়ি ফেরার দরকার ছিল না তো। পরদিন সকালে জ্বর ছাড়লে পিন্টু তার বাবা মার ঘরে এসে দেখল বিছানার উপর দুজন সুবিমল বসে আছেন। এক সুবিমল অন্য সুবিমলকে বললেন, নাও এবার তুমি সেজে গুজে খেয়ে দিয়ে অফিসে যাও, দেখে এসো সেখানে আমি আমার সেক্রেটারির সঙ্গে কিভাবে করি। অন্য সুবিমলের শরীর থেকে সুরধনী বললেন, আমি কি অফিসের কাজ কিছু জানি? আমি কিভাবে পারবো? আসল সুবিমল বললেন, দেখো তুমি বিড়াল হয়ে যখন মাছ চুরি করতে যেতে পেরেছ তখন সুবিমল হয়ে অফিসেও যেতে পারবে। শুধু অন্য সব বারের মতোই এবারেও তোমার গলাকেও শুনতে পাবে না। আকারে ইঙ্গিতে চালিয়ে নিও কষ্ট করে। প্যাঁচে যখন পড়েছ দেখে এসো অফিসে সারাদিন ডেবিট ক্রেডিট, বসের চোখ রাঙানি, পরের পর মিটিং, এইসব নিয়ে কতটা নাজেহাল থাকি আমি। 7 দিন আমার জীবন কাটাও, বুঝতে পারবে অফিসে আমি কত ফুর্তি করি। 7 দিন ধরে ফাইল, কম্পিউটার, প্রেজেন্টেশন সব কিছু নিয়ে নাকানি চোবানি খেলেন সুরধনী। বারে বারে তার ভুল হতে থাকলো আর উঠতে বসতে ধমক খেতে লাগলেন বসের কাছে। অবশেষে 7 দিনের যন্ত্রণার পর 8ম দিন আবার নিজের আসল রূপ ফিরে পেলেন সুরধনী। সুবিমলবাবু অফিসে গেছেন, পিন্টু স্কুলে। দুপুরবেলায় স্নান করে ঠাকুর ঘরে ঢুকলেন সুরধনী। থেবড়ে বসলেন গোপালের সিংহাসনের পাশে। জল ভরা চোখে তাকালেন গোপালের দিকে। বললেন, আমি তোমার এত সেবা করি গোপাল, এত ভক্তি ভরে তোমার ভোগ প্রসাদ দিই, তবু তুমি আমাকেই বারবার পেঁচে ফেলছ। কেমন ভগবান তুমি? ভক্তকেই বেছে নিলে তোমার লীলা দেখানোর জন্য। প্যাঁচ কাকে বলে দেখবে তুমি? দেখো গোপাল, আজ আমি তোমাকেই গালি দিচ্ছি। তুমি এক সৃষ্টি ছাড়া অনামুখ হতচ্ছাড়া ভগবান। যাও, যা পারো করে নিও কাল আমার। দুমদাম পা ফেলে সুরধনী ঠাকুরঘর থেকে বেরিয়ে গেলেন। সিংহাসনে কেঁপে উঠলেন গোপাল। ঘেমে উঠল তার দিব্যদেহ, টলে উঠল ভগবানের আসন। সত্যি তো, কি হবে কাল সকালে? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।